সিলেবাস। তো সিলেবাস থেকে আমরা হয়তো সব চ্যাপ্টার খুব অত ডিপলি পড়বো না, প্রত্যেক চ্যাপ্টার থেকে মোটামুটি একটা বা দুটো করে কোশ্চেন পড়লেই, 8-10টা কোশ্চেন পড়লেই আমাদের হয়ে যাবে। নাকি ডিটেল পড়তে চাও? তোমাদের ইচ্ছা, যদি সময় থাকে আমরা ডিটেল পড়তে পারবো, সমস্যা নেই। ম্যাম, যেটুকু না তাই? পড়লেই নয় ওইটুকু পড়ান আর মানে কি। আগে পরীক্ষা, পরীক্ষার কি কোনো টেন্টেটিভ ডেট দিছে নাকি না ম্যাম, এখনো দেয় নাই। এই সেমিস্টারের জন্য? এটা হচ্ছে তোমার সেপ্টেম্বর, ডিসেম্বরের দিক নিবে হয়তো, নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর, ও সময় তো বেশি নাই। আচ্ছা, যাই হোক, এই যে ডেফিনেশন, স্কোপ এন্ড অ্যাপ্লিকেশন অফ সাইটোজেনেটিক্স ইন ক্রপ ইমপ্রুভমেন্ট, এটা তো খুবই জেনারেলাইজড একটা কোশ্চেন হবে এখান থেকে। তো এই কোশ্চেনটা তোমরা পড়বা, আমি জাস্ট শীট সাপ্লাই দিয়ে দিব। যেটা মানে যে আহ, ধরো যে তোমার টার্মটা না পড়লেই নয় বা না বললে নয়, ওইটা আমি শুধু বলবো, ঠিক আছে? তো আজকে এই দুটো চ্যাপ্টার সম্পর্কে আমরা একটু পড়বো, মোটামুটি এই তিনটা চ্যাপ্টার একটু পড়বো: ব্রেকেজ, রিইউনিয়ন, ব্রিজ সাইকেল, আর হচ্ছে অ্যানিপ্লয়েড। আমার মনে হয় অ্যানিপ্লয়েড সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে। ব্রেকেজ, রিইউনিয়ন, ব্রিজ সাইকেল সম্পর্কে যদি ধারণা না নাও থাকে, অ্যানিপ্লয়েড সম্পর্কে একটু ধারণা আছে। ঠিক আছে, আমি কি ঠিক বললাম? হ্যালো, শুনতে পাচ্ছ কেউ? জি জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। আমরা আসলে কথা বলছি না আর কি। যারা অন্তর, তুমি তো আমাদের স্টুডেন্ট মনে হয়, মানে এখানকার স্টুডেন্ট, শান্ত এখানকার স্টুডেন্ট, তোমাদের তো আনএমপ্লয়েড সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু সিলেবাসের এই অংশটুকু তোমরা আজকে পড়বা: সাইটোজেনেটিক্স কি আসলে, স্কোপ কেমন, এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন, ব্রেকেজ, রিইউনিয়ন, ব্রিজ সাইকেলটা কি, এবং অ্যানিপ্লয়েড কি, এই সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা পিডিএফ তোমার হচ্ছে ওয়ার্ড ফাইল আছে, এখানে সাইটোজেনেটিক্স এর ডেফিনেশন, স্কোপ এবং অ্যাপ্লিকেশনটা আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এটা তোমরা পড়বা। আর এখানে আমি ব্রেকেজ, ফিউশন, রিইউনিয়ন, বা ব্রেকেজ রিইউনিয়ন ফিব্রিজ, অথবা ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেল এটাকে বলে। আহ, আমাদের সিলেবাসে রিইউনিয়ন শব্দটা আছে, বাট এটা মোস্টলি ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেল হিসেবে পরিচিত। বিএফবি সাইকেল বলা হয় যেটাকে। তো ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলটা আসলে কি, এটা যদি আমি একটু এক কথায় বলি, সেটা হচ্ছে যে কোনো কোনো সময় ব্রেকেজ ফিউশন ব্রিজ এটাকে আমরা সাধারণত একটা একটা অ্যাবনর্মালিটি বলতে পারি। অ্যাবনর্মালিটি, ক্রোমোজোমের সেল ডিভিশনের সময় এটা এক ধরনের অ্যাবনর্মালিটি তৈরি হয়, যে কারণে হচ্ছে তোমার ভেরিয়েশন তৈরি হয়, প্রজাতিতে ভেরিয়েশন তৈরি হয়, বিভিন্ন ধরনের মিস ম্যানেজমেন্ট তৈরি হয়, যেমন ক্যান্সার সেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলটা আসলে কি যদি বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো কোনো সময় ক্রোমোজোম তার টেলোমিয়ার রিজিয়নটা হারিয়ে ফেলে, বা হচ্ছে এই টেলোমিয়ার রিজিয়নটা ব্রেক হয়ে আলাদা হয়ে যায়। তখন তোমরা কি আমাকে বলতে পারবা যে একটা ক্রোমোজোমের টেলোমিয়ার আসলে কি কাজ করে? টেলোমিয়ার রিজিয়নটা মূলত একটা ক্রোমোজোমের একটা প্রোটেক্টিভ রিজিয়ন হিসেবে কাজ করে, এটা যাতে অন্য কারোর সাথে ফিউজ হয়ে না যায়। তো যখন এই টেলোমিয়ার রিজনটা হারিয়ে ফেলে বা ব্রেক হয়ে আলাদা হয়ে যায়, তখন এই ক্রোমোজোমটা ভালনারেবল হয়ে যায়, এবং যে কোনো ক্রোমোজোমের সাথে এটা তোমার হচ্ছে আহ, কি বলবো, যে ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোস্টলি হোমোলোগাস ক্রোমোজোমের সাথে এটা বেশি ফিউজ হয়ে যেতে পারে। তো এই প্রথমে হয় হচ্ছে তোমার টেলোমিয়ার রিজনটা ব্রেক হয়ে যাবে, তারপরে হচ্ছে অন্য ক্রোমোজোমের সাথে ক্রোমাটিড গুলো ফিউজ হয়ে যাবে, এবং ফিউজ হয়ে যাওয়ার ফলে কি হবে, অ্যানাফেজ স্টেজে যখন গিয়ে হচ্ছে তোমার দুটো ক্রোমোজোম আলাদা হয়ে যাওয়ার কথা, বা দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাওয়ার কথা, এই আলাদা না হয়ে কি হয়, দুজনে
একটা ব্রিজের তৈরি করে, বা একটা, তোমরা অ্যানাফেজ ব্রিজ পড়ছিল না? সাইটোলজিতে অ্যানাফেজ ব্রিজ পড়াইছিলাম আমরা। তো এরকম একটা ব্রিজ তৈরি করে। আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে পারি এই বিষয়ে। তোমরা কি ইয়ে দেখতে পাচ্ছ তো না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা এবং যাচ্ছে। ভিডিও। আমি একটা, হ্যাঁ, ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলের দেখাচ্ছি কিন্তু। এটা দেখতে পাচ্ছ নাকি আবার সিলেবাসটাই এখনো দেখতে পাচ্ছ? ম্যাম, পিডিএফটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো। আমি মানে তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য একটা সুন্দর ভিডিও ওপেন করে রাখছি। ক্যাপশন গুলো পড়বা। এটা নর্মাল মাইটোসিস হচ্ছে, বুঝছো? নর্মাল মাইটোসিস হলে দুটো সেল তৈরি হয়। ম্যাম হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ। ম্যাম ম্যাম ভিডিও আমরা প্লে হয়নি। আসলে ম্যাম ভিডিও ভিডিও দেখতে দেখতে পাচ্ছি না। পাচ্ছি না আমরা। ভিডিও দেখতে পাচ্ছ ভিডিও না? না, দেখতে পাচ্ছি আচ্ছা, না। ঠিক আছে। ওকে, ওকে, ওকে। স্ক্রিন শেয়ার। এবার জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। জি ম্যাম। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। অ্যানাফেজ, অ্যানাফেজে ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেল। এটা নর্মাল ক্রোমোজোম মানে মাইটোসিস কিন্তু, বুঝছো? দুইটা ডটার সেল তৈরি হয়ে গেল। কিন্তু ব্রেকেজ ফিউশন ব্রিজ সাইকেলে আসলে কি অ্যাবনর্মালিটি তৈরি হয়? নর্মাল ক্রোমোজোম, এই যে টেলোমিয়ার রিজিয়ন হারিয়ে ফেলতেছে, দেখো। আমরা জানি যে ডিএনএ ধর্মই হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ধাবিত হওয়া। এর কারণে হচ্ছে যখন এই টেলোমিয়ারটা হারিয়ে ফেলে তখন একটা পোলারাইজেশন তৈরি হয়ে যায়। এই দ্রুত তখন একটার সাথে আরেকটা জয়েন হয়ে যায়। এই যে ব্রিজ তৈরি করবে, ব্রিজ তৈরি করে আবার সেটা ব্রেক হয়ে যাবে। তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এইভাবে চলতে চলতে কি হয় তখন, ওই ম্যাম ধরো যে এই যে দেখো, এটা হচ্ছে নর্মাল একটা ইয়ে ছিল। বলো। ম্যাম এই ক্ষেত্রে কি তাহলে ওই যে ইনভার্সন রিলেশন এই ব্যাপারগুলো ঘটতে পারে? হ্যাঁ, এইগুলোই তো ঘটতেছে। মানে আলটিমেটলি ওগুলোই ঘটতেছে। এটা হচ্ছে তোমার ফলাফল হচ্ছে ব্রেকেজ। প্রথমে ব্রেক হচ্ছে, তারপরে ফিউজ হচ্ছে, তারপরে আবার একটা ব্রিজ তৈরি করতেছে। আবার ব্রিজটা কি হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। এভাবে করে এক ক্রোমোজোমের মধ্যে ভেরিয়েশন আসতেই থাকতেছে, আসতেই থাকতেছে। এবং এই ভেরিয়েশনটা সবসময় ভালো হবে বা এরকমটা না। ঠিক আছে? তো এই ভালো এবং মন্দ দুটো জিনিসই আমরা পড়বো। যে ব্রেকেজ ফিউশন ব্রিজ, এটা আসলে অ্যাপ্লিকেশনটা কি, কোথায় কোথায় ভালো হয়। তো সামারি আসলে কি আসলো, যে ব্রেকেজ প্রথমে ক্রোমোজোম ব্রেক এট ইটস টেলোমিয়ার, দেন ফিউজ হবে কি, দ্য ব্রোকেন ইউনিটস অফ সিস্টার ক্রোমাটিড ফিউজ ডিউ টু ল্যাক অফ টেলোমিয়ার এন্ড ব্রিজ ফর্মেশন ডিউরিং সেল ডিভিশন, দিস ফিউজড ক্রোমাটিড form a bridge that can lead to further breakage and instability. ক্রোমোজোমটা সবসময় একটা আনস্টেবল কন্ডিশন। হাউ ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি ক্যান কন্ট্রিবিউট টু জেনেটিক ডাইভার্সিটি। ক্রোমোজোমের মধ্যে যখন
ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন এবং ইভলিউশনের জন্য হেল্প করবে, বাট অলসো প্লেস ক্রিটিক্যাল রোল ইন টিউমারোজেনেসিস। টিউমোরিজেনেসিস মানে ফরমেশনে এটা একটা ভূমিকা রাখে। তো এরকম একটা সুন্দর তোমার হচ্ছে এক্সাম্পল আমরা পড়বো, সেটা পরবর্তী ক্লাসে পড়বো। এখন আমরা দেখবো যে অ্যানিউপ্লয়েডটা কি, এবং অ্যানিউপ্লয়েডটা তোমার হচ্ছে লিঙ্কেজ ডিটেকশনে কিভাবে হেল্প করে সেটা আমরা পড়বো। অ্যানিউপ্লয়েড কি বলতো? অ্যানিউপ্লয়েডটা যদি আমরা এক কথায় বলি সেটা হচ্ছে যে ক্রোমোজোমের যে নর্মাল সেট আছে সেখান থেকে ক্রোমোজোমের হ্রাস হয়ে যায়, সেটাই হচ্ছে অ্যানিউপ্লয়েড। Aneuploidy refers to the presence of an abnormal number of chromosomes in a cell, which can significantly impact genetic studies and breeding programs. The application of aneuploid stock in detecting linkage involves utilizing this chromosomal variation to identify the association between specific traits and their corresponding genetic locus. মাইগ্রেশনটা কি সেটা হচ্ছে এখানে মূলত বলা আছে যে লিঙ্কেজ ডিটেকশনে হেল্প করে, তারপর হচ্ছে তোমার ক্রোমোসোমাল ভেরিয়েশন আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো এখানে দেখো অ্যানিপ্লয়েডি, ইউটিলাইজিং অ্যানিপ্লয়েড স্টক ইন জেনেটিক ম্যাপিং, অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যানিপ্লয়েড স্টক। মূলত হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন এই দুটা, আর এটা হচ্ছে তোমার অ্যানিপ্লয়েড স্টক ব্যবহার করার কি সুবিধা। তো এখান থেকে কোশ্চেন আসলে কোশ্চেনটা এরকম হবে যে অ্যানিপ্লয়েডটা কি এবং অ্যানিপ্লয়েড লিঙ্কেজ ডিটেকশনে অ্যানিপ্লয়েড কিভাবে হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ব্রেকেজ ফিউশন বা হচ্ছে ব্রেকেজ রিইউনিয়ন ব্রিজ সাইকেল, এই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করবা, এবং অ্যানএমপ্লয়েড সম্পর্কে এর পরবর্তী ক্লাসে এই দুটোর মানে অ্যাপ্লিকেশন নিয়ে আমি আলোচনা করবো। মানে এখান থেকে দুটো কোশ্চেন বুঝছো? আর কিছু বলবো? না ম্যাম, ম্যাম কোথা থেকে কোশ্চিন থাকবে ওটা কেটে গেছে, কথা বুঝতে পারিনি। আমি কিছু শুনতে পাচ্ছি না কিন্তু। ম্যাম আমার কথা শোনা যাচ্ছে না? কি হলো, কেউ কিছু বলবা না নাকি? হ্যালো শুনতে ম্যাম, পাচ্ছি না আমার এখন কথা শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে না? এতক্ষণ mute হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তো ম্যাম তুমি তো শেষের এখন কথা কথাটুকু। বললে, এখন শুনতে পাইলাম। কিন্তু তো, আমার মনে হয় তুমি কি এর আগে কথা বলছো? জি ম্যাম। বললেও হয়তো mute করে রেখো। বলো সে কথা। বলছি ম্যাম, শেষের কথাটুকু কেটে গেছে। কানেকশন প্রবলেম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ব্রেকেজ ফিউশন রিইউনিয়ন বা ব্রেকেজ রিইউনিয়ন ব্রিজ সাইকেল সম্পর্কে একটা ভালো ধারণা নিবা, এবং অ্যানিপ্লয়েড সম্পর্কে একটা ভালো ধারণা নিবা। ঠিক আছে? এই দুটো সম্পর্কে আরো অ্যাডভান্স পড়াশোনা করবো আমরা এর পরবর্তী ক্লাসে, সেটাই আমি বলছি। ক্লাসটা জাস্ট স্টার্ট করার জি চেষ্টা ম্যাম। করলাম আর কি। এ পর্যন্ত আজকে থাকুক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মা কি মা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।